আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকের এই ভিডিওতে আলোচনা করব ফাইল হ্যান্ডেলিং। ডাট ফোল্ডার ভিতরে আসলাম, এখানে ফোল্ডার তৈরি করে নেব আগে। ওকে, তো এর ভিতরে আসলাম, রাইট ক্লিক নিউ ফোল্ডার্স, এখানে লিখতে পারি যে ফাইল। তো ফাইল একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারটাকে ডিরেক্টলি আমরা এখানে ভিএস কোড ওপেন করব। এখানে এই যে ফাইল ডট ফাইল লিখবো না, কারণ ফাইল নামে আমাদের কিওয়ার্ড আছে অলরেডি, ফাইল হ্যান্ডেলিং। তো এখানে জাস্ট আপনারা ডাট লিখবেন, লিখলাম। তো দেখতেছেন আমাদের ফাইল হ্যান্ডেলিং ফাইলটা তৈরি হয়ে গেল। মেথড লাগবে কোনো কিছু করতে হলে মেন ভয়েড মেন। তো অবশ্যই মেন মেথডে বডিতে আসবো। বডিতে আসার পর আপনারা একটা কাজ করবেন, আমরা ফাইলকে যদি ব্যবহার করব, ফাইল যদি একটি ক্লাস, কারণ এটা বিল্ট ইন ক্লাস, এটা অলরেডি আমাদের ডাট কমিউনিটি তারা তৈরি করে রাখছে। তো আমরা সেটাকে ব্যবহার করব ইনস্ট্যান্ট আকারে, মানে অবজেক্ট আকারে। তো এই কাজটা করার জন্য অবশ্যই আমরা একটা কাজ করবো, এখানে ফাইলের নাম দেবো, দেন তারপর ফাইল, তারপর আমরা এখানে কাজ করবো যে ফাইল বিল্ট ইন, তার জন্য অবশ্যই ইম্পোর্ট করতে হবে। ওকে, ইম্পোর্ট করলাম। তো এখন এখানে দেখা যাচ্ছে ফাইল ইজ ফাইল তেমন দেওয়া নাই। তো আমি যদি একটা ফাইল তৈরি করব, তো এখানে একটা নাম দেবো। অ্যাকচুয়ালি এখানে দিতে পারি hello.txt। তো এই নামে কিন্তু একটা ফাইল থেকে গেল। এখন যদি প্রোগ্রামটা রান করি, অর্থাৎ আমরা এইভাবে যদি রান করি যে এই যে ফাইল ডট এখানে ক্রিয়েট বা সিং বা ক্লিক করতে পারি, প্রোগ্রামটা রান করি, তো দেখবেন যে একটা ফাইল তৈরি হয়ে যাবে আশা করি। তো এখানে দেখতেছেন অ্যাবসলিউট এ ফাইল ইয়ার্স hello.txt। তো আমাদের ফাইল তো সুন্দরভাবে তৈরি হয়ে গেল। ডার্টে এই কাজগুলো করা অনেক ইজি এবং সহজ। ডার্ট যেহেতু একটা স্মার্ট মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো এখানে আমাদের অনেক কিছু লিখতে হয় না, এগুলো অটোমেটিক কল হয়ে যায়। তো আমরা এখানে ডিরেক্টলি ফাইল একটা তৈরি করলাম, কারণ তৈরি করলাম বলতে আমরা ফাইলটাকে নিয়ে আসলাম। যখন ডার্ট দেখছি যে আসলে আমাদের হ্যালো নামে কোনো ফাইল নেই, সে নিজে একটা ফাইল তৈরি করে দিয়েছে। তো এখানে বলে দিয়েছি ক্রিয়েট ফাইল। তো ওকে, ফাইল যদি ক্রিয়েট হয়েছে, এখন আমরা চাচ্ছিলাম এই ফাইলের ভিতরে ডাটা ইম্পোর্ট করবো। অবশ্যই তার জন্য আপনারা ফাইল লিখবেন। ফাইল লেখার পর আপনারা লিখবেন যে রাইট অ্যাজ স্ট্রিং সাইন্স, এটা লিখতে পারেন। এর ভিতরে আপনার কন্টেন্ট লিখবেন যে হ্যালো আই অ্যাম আব্দুল মোতালেব। তো ওকে, অবশ্যই আমাদের কোড লাইনের শেষে সেমিকোলনটা দিতে হবে। এখন যদি কোডটা রান করি, তো আপনারা দেখবেন যে এখানে চলে এসেছে হ্যালো আই অ্যাম আব্দুল মোতালেব। ওকে, এখন এই ফাইলটাকে অবশ্যই আমরা রেড করতে পারি। তো রেড করার জন্য অবশ্যই আমরা একটা কাজ করব, এখানে কী করবো, প্রিন্টের ভিতরে ডিরেক্টলি কল করে দেবো প্রিন্ট, তারপর এখানে লিখবো যে ফাইল, অবশ্যই ফাইল লিখতে হবে, ফাইল ডট এখানে রেট অ্যাজ স্ট্রিং সিন্স। তো আপনারা একটা স্ট্রিং অবশ্যই দিতে হবে, স্ট্রিং যদি লেখাগুলো হচ্ছে আমাদের স্ট্রিং, তারপরে সিন্স দিতে হবে। ওকে, অবশ্যই সেমিকোলনটা দিতে হবে। এখন যদি প্রোগ্রামটা রান করি, তো দেখতেছেন হ্যালো আই অ্যাম আব্দুল মোতালেব। তো এখানে আপনারা কী কী শিখলেন, একটি ফাইল তৈরি করা শিখে গেলেন এবং রেড করা শিখে গেলেন। তো আপনি চাইলে কিন্তু শুধু টিএক্সটি ফাইল, সেটা আপনি আরও অন্য, যেমন এই যে সিএসভি ফাইল তৈরি করতে পারেন। সাপোজ আমি এখানে hello2 নামে সিএসভি ফাইল তৈরি করব। ওকে, তো ফাইলটাকে অবশ্যই রেড করবো আমরা। সিএসভি হচ্ছে একটা অর্গানাইজ ডাটা, মানে অর্গানাইজ ফাইল তৈরি করে রো টেবিল ফরম্যাট আকারে। যেমন সাধারণত আমরা এভাবে বলতে পারি যে যখন আমরা কোনো কলম তৈরি করি সেপারেট করার জন্য আমরা অবশ্যই কমা ব্যবহার করব। আর যখন আমরা কোনো রোকে সেপারেট করব, তার জন্য অবশ্যই আমাদের নিউ ব্রেক লাইন ইউজ করতে হবে। তো এটা হচ্ছে আপনার সিএসভি ফাইল। তো আপনারা যেমন এইভাবে হচ্ছে নেম, এই যে ফোন, তো অবশ্যই আমাদের এখানে নিউ লাইন দিয়ে, দেখেন নিউ লাইন মানে আসছে যে এখানে এইভাবে কাজ করতে পারি। তো এখানে আমরা বলতে পারি যে, তো এখন যদি প্রোগ্রামটা রান করি, তো ওকে রান করলাম, তো দেখতেছেন এই যে ফোন নেম এখানে চলে আসছে, কিন্তু আমাদের ডাটাটা ইম্পোর্ট হয়েছে। তো আপনি যে কোনো ফাইলে তৈরি করতে পারেন। আপনি চাইলে এই ফাইলের নামটাকে চেঞ্জ করতে পারেন। সাপোজ আমি এখানে রিনেম করে দিতে পারেন আপনারা এভাবে। তো এখানে ফাইল ডট এখানে লিখবেন যে রিনেম সেন্ট, তো এটা ইউজ করতে পারেন। তো নিউ নেম দিতে পারি, আমরা নিউ নেম দেবো যে সোনিয়া। তো এখানে আমি একটা কাজ করি, তো নিউ নেমটাকে দেবো সোনিয়া, বানিয়ে দেবো sonia.txt, এবং এই ফাইলটা হচ্ছে এরকম হবে। তারপর ফাইলের নামটা থাকবে আমাদের সোনিয়া। কিন্তু দেখেন এখানে যখন প্রোগ্রামটা রান করবো অ্যাকচুয়ালি, ওকে রান করলাম, তো দেখতেছেন সোনিয়া চলে আসছে, দেখতেছেন। তো আপনি এখানে রিনেম করা শিখে গেলেন। তো আপনি চাইলে একটা ফাইলের অ্যাবসোলুট বের করতে পারেন। তো এগুলোকে যদি সবগুলোকে আমি কমেন্ট করে দিই, তো এগুলোকে সবগুলোকে কমেন্ট করে দিলাম। তো এখানে আমি সোনিয়া দিয়েছি, সোনিয়া টেক্সট। তো আমি শুধু জাস্ট এটাকে লেখাটাকে পড়বো। ওকে, প্রোগ্রামটা রান করলাম, তো দেখতেছেন এখানে এগুলো দেখাচ্ছে।
আমি এই লেখাগুলোকে চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবেন। হ্যালো। এখন যদি প্রোগ্রামটা আবার এখানে আমি রান করি, তো দেখবেন যে হ্যালো। তো যেহেতু এটা আসছে, তো আপনি এই ফাইলটার অ্যাবসলিউট মানটা দেখতে চাচ্ছেন। তো ওকে, তো আপনারা এখানে পিন লিখবেন, পিন লেখার পর এখানে ফাইল দেবেন। ফাইল দিয়ে অ্যাবসলিউট যে লেখেন আপনারা অ্যাবসলিউট, তার মানে এই অ্যাবসলিউট যে পার্টটা আছে সে পার্টটা বের হয়ে আসবে। ওকে, দেখতেছেন এখানে অ্যাবসলিউট পুরো পার্টটা চলে এসছে। এখন আপনি যদি আবার এখানে দেখেন যে আরও কিছু প্রপার্টি আছে আপনি ইউজ করতে পারেন, তো এখানে পাথ ইউজ করতে পারেন অ্যাকচুয়ালি, পাথ। ওকে, যদি প্রোগ্রামটা রান করেন তো দেখবেন যে পাথটা চলে আসছে এখানে। আবার আপনি চাইলে এখানে আরও কিছু মেথড আছে, সেই মেথডগুলো যদি আপনারা এখানে দেখেন যে পাথের পর আপনি এখানে ডাইরেক্ট ডট দেবেন, ডট দিয়ে দেখতেছেন পাথ। এখানে অনেক কিছু আছে, এখানে প্যারেন্ট ইউজ করতে পারেন। ওকে, যদি প্রোগ্রামটা আবার রান করেন তো দেখবেন যে প্যারেন্টের কাজ কি, ডিরেক্টরি। আপনি চাইলে এখানে লেন্থ বের করতে পারেন, যে লেন্থ সিনক্রোনাস। তো এখানে লেন্থ আপনি বের করতে পারেন এভাবে। তারপর আপনি চাইলে এখানে আরও কিছু প্রপার্টি আছে, তো এই প্রপার্টিগুলো আপনি এখানে ডট দিয়ে একটা একটা চেক করতে পারেন। এখন একটি ফাইলকে কীভাবে ডিলিট করতে হয়, এক্সিট করতে হয় সেটা দেখবো এখন। ওকে, এগুলোকে কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দেওয়ার পর আপনি চাচ্ছেন এই ফাইলটাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন, তো আমরা প্রিন্ট ফাংশনের ভিতরে ইউজ করব। এখানে ইউজ করবো ফাইল ডট ডিলিট, তো এটা ইউজ করতে পারেন আপনি। এখন যদি প্রোগ্রামটা রান করেন, অ্যাকচুয়ালি রান করলাম, তো আপনারা খেয়াল রাখেন এখানে সোনিয়া টেক্স। তো আপনি চাইলে এখানে এসিনক্রোনাইজ ইউজ করলে সিনক্রোনাইজ তো ফাইলটা কিন্তু আমাদের অলরেডি ডিলিট হয়ে গেছে। তো এই ফাইলটা আছে কি না এখন চেক করবেন কীভাবে, তো আপনি চাইলে এখানে এক্সিস্ট দিতে পারেন। এক্সিস্টের কিন্তু রিটার্ন করবে ট্রু এবং ফলস বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। তো আপনারা অবশ্যই এখানে সিনক্রোনাইজ ইউজ করতে পারেন, সিনক্রোনাইজ। ওকে, প্রোগ্রামটা আবার রান করলাম, তো দেখতেছেন ফলস, তার মানে ফাইলটা নাই। তো যদি ফাইলটাকে আবার আমরা এখানে তৈরি করে রাখি, যদি আমরা কিছু টেক্সটের ভিতরে রেখে দিই, এই যে এইটা এখানে দিয়ে আনকমেন্ট করলাম, তো ওকে। এখন যদি প্রোগ্রামটা রান করি তো দেখতেছেন ট্রু, এখন সোনিয়া ফাইলটা চলে এসেছে। তো আপনি এভাবে অনেক প্রপার্টি আছে ফাইলের, এই ফাইলগুলো চেক করে দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।